হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইন্দ্রিয়া কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চিলি পনির তো আপনারা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে একবার বানান তাহলে রেস্টুরেন্টও হার মেনে যাবে। রেসিপিটা আমার হাজব্যান্ড বানাচ্ছে অ্যাজ ইউজুয়াল, আমি শেয়ার করছি আপনাদের সাথে। তো চলুন দেখে নেওয়া যাক। এখানে সবার ফার্স্টে আমরা 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এটাকে আমরা শেপ দেওয়ার জন্য সাইডের অংশগুলো বাদ দিয়ে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন। এবার এটাকে ম্যারিনেটের জন্য একটা বোলে নিয়ে নিচ্ছি। তারপর এটাতে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো, তারপর 1 চামচ কর্নফ্লোর দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবেই হাত দিয়ে করবেন না, কেননা পনিরটা খুব সফট হয়, ভেঙে যেতে পারে। পরে আরেক চামচ কর্নফ্লোর দিয়ে আরেকবার মিশিয়ে নিলাম, আর লাস্টে পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে খানিকক্ষণের জন্য রেখে দিচ্ছি। ততক্ষণ এখানে আমরা সবজিগুলো কেটে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি রেড, গ্রিন, ইয়েলো ক্যাপসিকাম, আর সবগুলোকেই স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। তারপর 2-3টে পেঁয়াজ নিয়ে সেটাকেও আমরা এম শেপে কেটে নিচ্ছি। আর এখানে আমরা অনেকগুলো লঙ্কা কেটে নিচ্ছি এরকম শেপ দিয়ে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল ব্যবহার করবেন। তারপর এখানে কিছুটা আমি আদা রসুন কেটে নিলাম। এবার একটা প্যান নিয়ে সেটাকে গরম করে তাতে আমি পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিচ্ছি ম্যারিনেটেড পনির ফ্রাই করার জন্য। পনিরটাকে খুব বেশি ফ্রাই করব না, হালকা হালকা ভাজ গেলে এটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নেব। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আদা রসুন কুচিটা। সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। তারপর ওর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা। তারপর এখানে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দিলাম কুচিয়ে রাখা লঙ্কাগুলো। এগুলোকে একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সয়া সস। সেটাকে একটু ভালো করে নাড়াচাড়া করার পর এবার দিয়ে দিলাম 1 চামচ মতো ভিনেগার আর 1 চামচ মতো টমেটো কেচাপ, আর 1 চামচ মতো কর্নফ্লোর ওই ম্যারিনেট করে রাখা বোলের মধ্যে নিয়ে সেটাকে জলের সঙ্গে গুলিয়ে সেই মিশ্রণটা এখানে এবার ঢেলে দিলাম। এখানে গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেরকম গ্রেভি চাইবেন সেরকম জল কম বেশি দেবেন। আমরা এখানে 1 গ্লাস মতোই জল ব্যবহার করেছি। এবার আমি ওপর থেকে 1 চামচ মতো কর্নফ্লোর দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম জল ইউজ করবেন সেরকমই কম বেশি কর্নফ্লোরও দেবেন। এবার গ্রেভিটা ভালো করে ফুটে গেলে আমরা এখানে ভাজা পনিরটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিলেই আমাদের চিলি পনির রেসিপি সম্পূর্ণভাবে রেডি হয়ে যাবে। তো দেখতেই পেলেন এখানে কত সুন্দর দেখতে হয়েছে আমাদের রেসিপিটা, একেবারে রেস্টুরেন্টের স্টাইলে। আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখুন, কেমন হলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর তার সাথে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আবার আসবো আপনাদের কাছে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।